আমি তো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে বিফ বিরিয়ানি, সঙ্গে সালাদও আছে। আর আজকে আমি বাসার সবার জন্য বোরহানি বানিয়েছি। তো আমি আর অন্য গ্লাসে বোরহানি ঢাললাম না, আমি যেই ইয়োগুটের গ্লাস থেকে টক দইটা দিয়ে বোরহানি বানিয়েছি আমি সেই গ্লাসই নিয়ে খেতে বসে পড়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে। কিছুক্ষণ আগেই সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড ফারিস্তাকে নিয়ে আর সালাবাকে নিয়ে আমাদের বাসার খুব কাছে একটা মেলায় ঘুরতে গিয়েছিল। তো আমাকেও সাথ ছিল যাওয়ার জন্য। তো আমি বাহিরে খুব ঠান্ডা বলে আর যাই নাই, আমি বাসায় একা ছিলাম। তো আমি ভাবলাম যে বাসায় বসে 1 কাপ ক্যারামেল চা আর বিস্কিট খাই। তো আমি খাওয়া দাওয়া শেষ না করতেই দেখি আমার হাজব্যান্ড ওদেরকে নিয়ে ফিরে আসছে। তো আসার সময় সে পিৎজা নিয়ে আসছে। তো আমি বললাম, তুমি যে পিৎজা নিয়ে আসবে আমাকে বললে আমি আর চা বিস্কিটটা হয়তো খেতাম না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য। তো আজকে আমাদের চলতেছিল দুপুরের রান্না বান্না। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে বিফ বিরিয়ানি। তো এই যে এখানে মাংসটা কষানো হচ্ছে, মাংসটা খুব ভালো করে কষানোর পরে আমরা এটার সাথে চাল অ্যাড করে দিব। আর এই পাশে হচ্ছে পানি মাপা, কারণ আমরা যেই পরিমাণ পানি চালের সাথে দিব সেটা এখন গরম করতে দিব। বিরিয়ানি রান্না হতে হতে আমি এইদিকে বোরহানিটা তৈরি করে নিচ্ছি। তো আমি হচ্ছে প্রথমে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তার সাথে ইয়োগুট মানে হচ্ছে টক দই, তারপর টমেটো সস, তারপরে বিট লবণ, চিনি সব মিক্সড করে আমি হচ্ছে বোরহানিটা তৈরি করেছি। তো এটা হচ্ছে পোলাও বা কোনো বিরিয়ানির সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে। বোরহানি রেডি করে এখন আবার চলে আসলাম বিরিয়ানির কাছে। তো এই হচ্ছে বিরিয়ানির অবস্থা। মাংসের সাথে চাল, পানি সব অ্যাড করে দেওয়া হয়েছে। তো এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড গেছে বাহিরে সুপার মার্কেটে কিছু কেনাকাটা করতে। তো সে আস্তে আস্তে হয়তো হয়ে যাবে, তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করব। তো গাইস, আমার হাজব্যান্ড মাত্র সুপার মার্কেট থেকে কেনাকাটা শেষ করে বাসায় ফিরলো। আমরা তো তার জন্য অপেক্ষা করতেছিলাম। তো এখন হচ্ছে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করব। তো আমি হচ্ছে এই যে আমার জন্য বিরিয়ানি বেড়ে নিয়েছি, আর এইদিকে আমি বোরহানি নিয়েছি। তো আমি আর অন্য গ্লাসে বোরহানি নিলাম না, আমি যেই ইয়োগুটের গ্লাস ছিল সেটাতে নিয়েই খেতে বসে পড়েছি, কারণ ভীষণ রকমের ক্ষুধা লাগছে। তোমরা অবশ্যই গ্লাসটা স্কিপ করে যাবা। আর এই হচ্ছে আমার বিফ বিরিয়ানি। তো আমি যেহেতু বোরহানি খুবই পছন্দ করি, আমি বোরহানি নিয়েছি। আর বাচ্চাদের জন্য আছে কোকা কোলা, তারপর আছে ম্যারিন্ডা। ওরা যেহেতু বোরহানি খায় না, তাই ওদের জন্য আলাদা ওরা আব্বু নিয়ে আসছে ম্যারিন্ডার কোকা কোলা। তো এই যে আমরা সবাই এখন দুপুরে খাওয়া দাওয়া করতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে ফিরে আসছি বিকেলের নাস্তার মেনু নিয়ে। ইদানিং প্রচুর ঠান্ডা পড়েছে। তো আমার হাজব্যান্ড কিছুক্ষণ আগে বলতেছিল, চলো বাসার খুব কাছেই একটা মেলা হচ্ছে, সেখান থেকে ঘুরে আসি। তো আমি বললাম যে তুমি ফারিস্তাকে নিয়ে আর সালাবাকে নিয়ে যাও, আমি আর এই ঠান্ডায় কোথাও বের হব না। তো আমি তাদেরকে বিদায় দিয়ে 1 কাপ ক্যারামেল চা আর এই মুচমুচে বিস্কুট খাচ্ছি। হয়তো আমি খেতে খেতেই তারা ঘুরে ফিরে চলে আসবে। প্রতিদিন সন্ধ্যায় আমাদের বাসায় কিছু না কিছু নাস্তার আইটেম তৈরি করতে হয়। তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে মেলায় ঘুরতে গেল, তাই আর বাসায় তেমন কিছু তৈরি করলাম না। যেহেতু খুবই ঠান্ডা লাগতেছিল, তাই আমি 1 কাপ ক্যারামেল চা আর সঙ্গে বিস্কুট খাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড মাত্র বাসায় ফিরলো পিৎজা হাতে করে। তো আমি বললাম যে আমি তো অলরেডি চা বিস্কিট খেয়ে পেট ভরে ফেলেছি, তো তুমি পিৎজা নিয়ে আসছো, তুমি আমাকে বলবা না যে তুমি পিৎজা নিয়ে আসবা? তো আমার হাজব্যান্ড বলতেছিল যে আমি কি জানতাম তুমি অলরেডি চা খেয়ে বসে থাকবা, আমি তো নিয়ে আসছি যে বাসায় সন্ধ্যাবেলা নাস্তার জন্য পিৎজা নিয়ে যাই। তো যাই হোক, এখন এই ভরা পেটি হয়তো আমাকে 2-1 পিস পিৎজা খেতে হবে। তো সেটাই চাইলাম যে আজকে আমরা পুরোটা দিন কিভাবে কাটাচ্ছি সেটা একটি ছোট ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে, সেই পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।